বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার বিজয় উৎসবে মাতল দাঁতন। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের হরিপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়। দাঁতন কেন্দ্রের জয়ী বিজেপি বিধায়ক অজিত জানার উপস্থিতিতে জুনিয়া বুথের এই মিছিলে সামিল হন হাজারো কর্মী সমর্থক। কর্মী সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকা, গেরুয়া আবির ও বাজি পটকা। জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। যুবনেতা শীর্ষেন্দু দাসের নেতৃত্বে মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা দাঁতনের সামগ্রিক উন্নয়ন এবং সর্বদা মানুষের পাশে থাকার বার্তা দেন। সেই সঙ্গে এলাকায় যাতে কোনোভাবেই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সে বিষয়েও কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি বলতে প্রথমত আমাদের যে বিজয় মিছিল এতদিন হয়নি, তার কারণ আমাদের গ্রামের মানুষ আমাদের সমস্ত ধর্মকে নিয়ে চলতে হয়, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে চলতে হয়। যেহেতু গ্রামের মানুষ দিন আনি দিন খাই, তো চাষবাসের কাজ একটা ব্যাপার ছিল, তার জন্য আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলা কাজে চলে গেছিলেন। তার কারণেই আমরা অনেকটা দেরিতে ওই বিজয় মিছিল করলাম। তো আজকে উপস্থিত ছিলেন আমাদের এই বিজয় মিছিলে মাননীয় আমাদের সবার জনপ্রিয় বিধায়ক শ্রী অজিত কুমার দাদা, এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের ৩ নম্বর মণ্ডলের সভাপতি শ্রী আশিস কুমার স্যার, এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাও। তো আমাদের অনেক আনন্দ হয়েছে। মানুষের একটা আবেগ ছিল যে এই ৩৫ বছর বাম এবং ১৫ বছর তৃণমূল কংগ্রেস, এই দুটা দলকে কি করে এই পশ্চিমবঙ্গ থেকে ছেটে ফেলে যায়। এবারে ব্যাপার হচ্ছে কি, সেই শান্তি শৃঙ্খল বিজেপি, ভারতীয় জনতা পার্টি হচ্ছে শান্তি শৃঙ্খল একটি দল। তো আমাদের সবার আনন্দেরই দিন। আজকে আমরা ফিরে পেয়েছি ভারতীয় জনতা পার্টিকে। আপনার নাম? শীর্ষেন্দু দাস। কি পদে রয়েছে? 105 নম্বর বুথে, জুনিয়া বুথের যুব সভাপতি।